Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. والصلاة والسلام على نور الذي من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وكريمنا ورؤوفنا ورحيم وأجمال الأجمالنا وأكمال الأكمالنا محمد وآله وأصحابه وأهل السنة والجماعة أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين. সকলেই প্রাণ ভরে মোহাম্মতের সঙ্গে ফখরুল আলামিন হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আমরা এমন মহান জাতের উপর দরুদ পড়ব যিনির উপর স্বয়ং আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে সদায় সর্বদা দরুদ পড়েন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া আন্না আওলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। নবীজি ফরমান, দুনিয়ার জমিনে যে আমার উপর মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, হাসরের কঠিন ময়দানে যখন মানুষ ভয়ে কাতর হয়ে থাকবে, অসহায় হয়ে যাবে, সেদিন এই দুরূদ পাঠকারী আমি নবীর আশ্রয়ে থাকবে এবং তার নসিবে আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আসুন মহব্বত করে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মায়া জালে কত গুনাহ করেছি, ক্ষমা ভিক্ষা দাও গো দয়াল মাওলাজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাদা কাপড় পরে না আর যাইতে, নবীহারা কইরো না সেই ঘাটিতে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার দয়ার পথে রাখো রব্বানা, দয়াল তোমার দয়া মোদের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا
मुहम्मद व अला आले सय्यिदिना सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा मुहम्मद रसूलुल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। মাননীয় দরগা শরীফের উদ্যোগে মহান আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণে আয়োজিত রহমতপূর্ণ বরকতপূর্ণ নাজাতপূর্ণ দ্বিতীয় বার্ষিক ওরসে কাদরির সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান মোল্লা সাহেব, সাবেক খতিব নিমবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ, যথাক্রমে জনাব হাজী মোহাম্মদ জমশেদ ভূঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব, জনাব হাজী মোহাম্মদ সুদন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চাঁদ মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, জনাব হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, কর্মসূচির ইন্তজামে যারা রয়েছেন, সেই সঙ্গে উপস্থিত আছেন কাবিল ইহতিরাম ওয়াল ইহসাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরুল কোরআন আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুফতি ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব সুন্নি আল কাদরি বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। সেই সাথে রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা মুফাসসিরুল কোরআন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুন্নি আল কাদরি মাত্তাআনা আল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। সেই সঙ্গে রয়েছেন সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা মাওলানা মুশির আহলে সুন্নাহ মুফতি আলী শাহ আন-নাযিরি সাহেব সুন্নি আল কাদরি। রয়েছেন লিসানুজ জবান ফারুক দ্বীন হযরত মাওলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব বৈরবী সুন্নি আল কাদরি। প্রখ্যাত আলিম দ্বীন বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলমগীর হুসাইন আন-নাযিরি, হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম আন-নাযিরি পানেশ্বরী। উপস্থিত আছেন সৈয়দ শফিকুল ইসলাম মুজাহিদি আন-নাযিরি রানীখার আখাউড়া, হযরত মাওলানা রবিউল্লাহ আল কাদরি সাহেব, হযরত মাওলানা তফজ্জল হক সাহেব, হযরত মাওলানা আল আমিন মুজাহিদি সাহেব সহ মাহফিল পরিচালনার খেদমতে আঞ্জাম দিচ্ছেন
আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান রজভী সহ উপস্থিত আছেন কাবিল এহতেরাম ওয়াল ইহসাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, পর্দানশীন মা বোন, মাসুম বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বাজি সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে এসেছেন। আমার পরেও অতি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আসবে, কিতাবি আলোচনা আসবে। আমি এই পর্বে অবস্থার প্রেক্ষিতে দু চারটি কথা আপনাদের খেদমতে রাখব। আল্লাহ পাক যেন আমাদের এই আশা, অপেক্ষা, বসা এগুলোকে জরিয়া করে কবর হাসরের ধরপাকড় থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আমিন। ওয়াজ নসিহত এই জন্য করতে হয় মানুষ যেন কবর হাসরের ধরপাকড় থেকে মুক্তি পায়। এই জন্য কিতাবে আসছে নাজামিন আযাবিল কবর ওয়াল হাসর ফি হায়াতিহি। ওয়াজের উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে আর জিন্দা অবস্থায় কবর হাসরের ধরপাকড় থেকে বেঁচে থাকার ব্যবস্থা পায়। এটাই হলো নসিহতের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক ফরমান যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি ঈমানের ওয়াজ করেন, আপনি ওয়াজ নসিহত করেন যাতে মুমিনের ঈমান মজবুত হয়, ঈমানের নফা যেন হয়, উপকার যেন লাভ করতে পারে, এই জন্য ওয়াজ করেন। এই জন্য উলামায়ে কেরাম ওয়াজ করে কোরআন হাদিস থেকে যেন কোরআন হাদিসের আলোকে তাদের জীবন আলোকিত হয়, কবর হাসরের ধরপাকড় থেকে বেঁচে যায়। মানুষের মৃত্যুর পর সবচেয়ে প্রধান এবং বড় ধরনের একটা পরীক্ষার হল হলো কবর। এই কবরের জগৎ থেকে যে বেঁচে যাবে, বাকি সবকটা মঞ্জিল থেকে সে বেঁচে যাবে। আর কবরের গাঠিতে যে উদ্ধার পাবে না, বাকি গাঠিগুলোর সে মুক্তির কোনো আশা করতে পারে না। এই জন্য কবরের প্রস্তুতি নেওয়ার জন্য বারবার কোরআনে কারিমে বিভিন্নভাবে মুসলমানকে তাগিদ দেওয়া হয়েছে। এদিকটা লক্ষ্য করে আমি খুব অল্প পরিসরে আপনাদের সামনে দুটি কথা বলছি, আপনারা খেয়াল করবেন। Producer, Redon HD Video. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বাজে আমি পূর্বপর মুকদ্দমায় না গিয়ে মূল কথায় চলে আসছি। আল্লাহ পাক ঈমানদারগণকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, সেই সাথে তোমাদের পরিবার পরিজন যারা আছে সকলকে নিয়ে বাঁচো। আর পরিবার পরিজনের বাহিরেও যাদের পরিচয় আছে, দেশি বিদেশি মহব্বত আছে, আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন যাদের সাথে পরিচয় আছে, সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলতেছেন, এটা এমন একটা জাহান্নাম, এমন জাহান্নামের কথা আমি তোমাদেরকে বলতেছি যে জাহান্নামটা, যে জাহান্নামের আগুনটা জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া। আমাদের মারা চুলার মধ্যে আগুন জ্বালায় লাকড়ি দিয়া। আমাদের দেশের আগুন জ্বালানি মাধ্যম হলো কি? লাকড়ি, বন, খড়কুটা, এগুলো না। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুনটা জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া। মানুষ আর পাথর হবে জাহান্নামের আগুন জ্বালানোর মাধ্যম। এই আয়াতে কারিমা যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, পড়ার সময় একজন যুবক সাহাবী হুজুর পাকের পাশে ছিলেন। যুবক সাহাবী এই আয়াতটা শুনে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর তাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। নবীজি এই সাহাবীর মাথাটা হুজুর পাকের নুরানি কোলের মধ্যে রাখলেন, কোলে নিলেন, নিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি হাত মুবারক বুলাইয়া দিলেন।
এই সাহাবীর মুখে হাতটা বুলাইয়া দিলেন। এতে করে এই সাহাবীর হুশ ফিরে আসলো, তাকাইলো, তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াতখানা পড়লেন যে হে ইমানদারগণ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, সেই সঙ্গে বললেন সেই জাহান্নামের জ্বালানি হবে, অর্থাৎ জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া। ইয়া রাসূলুল্লাহ, সেই পাথরের মতো কোনো পাথর কি দুনিয়ায় আছে? নবীজি জবাব দিলেন যে শুনো, আমি যেটুকু বলেছি এতেই তো তোমার অবস্থা এতটা গুরুতর হয়ে গেছে, তো এ মর্মে ছোট্ট করে এইটুকুই বলছি, জাহান্নামের যে সমস্ত পাথর দিয়ে আগুন জ্বালানো হবে, ওই সমস্ত পাথর থেকে যদি ছোট্ট একটা পাথর দুনিয়ার পাথরের পাহাড়ের উপরে রেখে দেয়া হয়, এই পৃথিবীতে মাটির পাহাড়ও আছে, পাথরের পাহাড়ও আছে। নবীজি বলতেছেন জাহান্নামের একটা ছোট পাথর যদি দুনিয়ার পাথরের পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, তাহলে একটা মোমের মধ্যে আগুন দিলে আগুনের তেজে মোমটা যেভাবে গলে যায়, পানি হয়ে যায়, এই জাহান্নামের পাথরের তেজে দুনিয়ার পাথরের পাহাড়টা পুড়ে পানি হয়ে যাবে। এটার তেজ সহ্য না করতে পারে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এই একটা বর্ণনা আসছে এই আয়াতে কারিমার তাফসিরে। ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসিরটা এভাবে করেছে, একটু ভিন্নভাবে তাফসিরটা আসছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতখানা পড়তেছিলেন, তখন অনেক সাহাবী ছিলেন। এই সাহাবায়ে কেরামের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল। এই তাফসিরটা কোত্থেকে বলছি? ইবনে কাসির থেকে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল। হুজুর পাকের জবান থেকে যখন শুনলেন যে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়া, তখন এই কথাটা শুনে একজন বৃদ্ধ লোক বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পর ফাকালা শাইখু ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বিষয়টা আবার খেয়াল করুন। অনেকজন সাহাবীর মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল। বৃদ্ধ লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে পাথরের কথা আপনি বললেন, যা দিয়া মানুষকে আঘাত করা হবে, কষ্ট দেওয়া হবে এবং জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, এমন পাথর কি দুনিয়ায় আছে? ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী নাফসি বিয়াদিহি লাসাখরাতিন মিন সাখরাতি জাহান্নাম আযামু মিন জিবালিদ দুনিয়া কুল্লিহা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ফরমান যে এই পৃথিবীর যতগুলো পাহাড় আছে, এই দুনিয়ার মধ্যে যতগুলো পাহাড় আছে, ওই পাহাড়গুলোকে যদি একত্র করে দেয়া হয়, একত্র করে দিলে যত বড় হবে তার চেয়ে আরো বেশি বড় হবে জাহান্নামের একটা ছোট্ট পাথর। সুবহানাল্লাহ। এই কথাটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন বের হলো, ফাওয়াকা আশ-শাইখু মাখশিয়ান আলাইহি, তখন এই বৃদ্ধ লোকটা কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। ফাবাদা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা ফাওয়াদিহি, বেহুশ হয়ে যাওয়ার পর এই বৃদ্ধ মানুষটার বুকের মধ্যে নবীজি একটু হাত বুলিয়ে দিলেন। হাতটা বুলিয়ে দেওয়ার পর সে কি হয়ে গেল? আবার হুশ ফিরে আসলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাবাশশিরহু বিল জান্নাহ, নবীজি বললেন এই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি। তো কে জান্নাতি হবে কে জান্নাতি হবে না এটা হুজুর পাক জানেন কিনা? জানেন। এখনো তো কিয়ামত হয় নাই, বেহেশতি দুজকি হিসাবে বন্টন করেন নাই। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জাহান্নামী, বুখারী শরীফের ওহীর অধ্যায়ে একটা হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি জানি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, এই সমস্ত মানুষের মধ্যে কে কে বেহেশতি হবে এবং তাদের পিতার নাম কি, তাদের দাদার নাম কি, এই খতিয়ান সহ আমি জানি।
আর কারা কারা দুজকি হবে এবং তাদের পিতার নাম দাদার নাম সহ তাদের পূর্বাপর খতিয়ান আমি জানি। এবং দুজকি হইলে তারা দুজকির কোন কোন তবকায় কে থাকবে, কোন তবকায় কে থাকবে, কোন স্তরে কে থাকবে, কার জন্য কি ধরনের শাস্তি বরাদ্দ, এগুলো আমি জানি। আর বেহেশতি যারা হবে তারা বেহেশতের কোন স্তরে কে থাকবে এবং ওই স্তর সমূহের নাম কি, এগুলো আমি জানি। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি এখানে যে বিষয়টা বলতে চেয়েছি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। এই কথাটা শুনে একজন শায়েখ বেহুশ হয়ে গেল। অন্য বর্ণনায় আছে একজন মুরব্বী ব্যক্তি না যুবক সাহাবী, তিনি বেহুশ হয়ে গেলেন। তাহলে এই দুজকের মধ্যে পাথর, যে পাথরের আযাব মানুষকে ভোগ করতে হবে, এমন একটা কথা শুনে যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত এমন একজন বুজুর্গ সাহাবী বেহুশ হয়ে গেলেন, তাহলে তাদের মনে দুজকের ভীতি, আল্লাহ ভীতি কতটুকু আছে একটু হিসাব করে দেখি। সাহাবায়ে কেরাম দুজককে ভয় করতেন আল্লাহর ভয়ের কারণে। এর অর্থ এই নয় যে সাহাবায়ে কেরাম অনেক গুনাহগার। সাহাবায়ে কেরাম যত বড় বুজুর্গ, তিনিদের ঘোড়ার পায়ের ধুলো সমতুল্য কোনো বেলায়েতের অলিগন দাবি করতে পারেন না। সাহাবায়ে কেরাম তারা দুজকের কথা যখন শুনতেন চোখ থেকে পানি ঝরত। এটা এই জন্য যে যত বেশি আল্লাহওয়ালা সে তত বেশি আল্লাহকে ভয় পায়। তো এই আয়াতের দ্বারা আমি এটাই বলতে চাচ্ছি, আল্লাহ পাক ইমানদারগণকে বলতেছেন, হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছেন কিনা? সেই হিসাবে তাদের মধ্যে তাকওয়া ছিল। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক ফরমান, উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য, জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ পাক ইমানদারগণকে কেন ভয় দেখায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদারেরা, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে নিয়ে বাঁচাও। দুজক তো আল্লাহ ইমানদারের জন্য তৈরি করেন নাই, তৈরি করেছেন কার জন্য? কাফেরদের জন্য। তো ইমানদারদেরকে ভয় করার জন্য কেন বললেন? এর পিছনে অনেক বড় কথা। ছোট্ট করে এইটুকুই বলছি। ইমামে আজম আবু হানিফা ফিকহে আকবরের মধ্যে 122 পৃষ্ঠায় ফরমান, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মুসলমান, তাদের কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আর কিছু সংখ্যক মুসলমান, তাদের কবরের মধ্যে আযাব হবে। সেই সঙ্গে কিছু সংখ্যক মুসলমান দুজকে যাবে, কিছু সংখ্যক মুসলমান বিনা হিসাবে বেহেশতে যাবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, কিছু সংখ্যক লোককে দেখলেন তাদের পেট অনেক বড় বড়, পেটের মধ্যে সর্পবিচ্ছু দেখতে পেলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিল সাহাবী, সঙ্গে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাকে জিজ্ঞাসা করলেন তার পেট এত বড় কেন এবং সে চিৎকার করছে কেন? হযরতে জিবরাইল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার উম্মতের মধ্যে একজন, দুনিয়ার মধ্যে কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সে সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে যদিও মুসলমান, কিন্তু তার এই আযাবটা অবশিষ্ট রয়েছে, আযাব ভোগ করতে হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সাহাবী, নবীজি দেখলেন একজন ব্যক্তির মাথার উপর পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। পাথর দিয়ে যখন আঘাত করা হয়, মাথাটা চূর্ণ হয়ে যায়। আঘাতের ফলে পাথরটা হাত থেকে ছুটে পড়ে যায়, দূরে চলে যায়। ফেরেশতা পাথরটা আবার নিয়ে আসে, নিয়ে আসা দেখে মাথা আগের মতো মেরামত হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আবার মাথার মধ্যে আঘাত করে আবার মাথাটা চূর্ণ হয়ে যায়।
পাথরটা ছিটকে দূরে চলে যায়, আবার পাথরটা নিয়ে আসতে যায়, এই ফাঁকে মাথা আবার পূর্বের মতো কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বারবার এভাবে আঘাত করা হচ্ছে, আর এই ব্যক্তি বারবার চিৎকার করছে। যখন পাথর দিয়ে আঘাত করে তখন এই চিৎকার শুরু করে। নবীজি জিজ্ঞাসা করেন তার এই অবস্থাটা কেন হচ্ছে? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে একজন যে দুনিয়ায় কলমা পড়েছে কিন্তু সে নামাজ পড়ে না, হেলাকাচ্ছিল্যতার সঙ্গে নামাজ বর্জন করেছে। নামাজ না পড়ার কারণে তার জন্য আজকের এই শাস্তি বরাদ্দ হয়েছে। এই জন্য আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজন নিয়ে বাঁচো। এই কথাটা আল্লাহ পাক ইমানদারগণকে কেন বললেন? এটার জবাব আমি দিচ্ছি। এর আগে কোরআনে কারিমে যে জাহান্নামের আগুনের ভয় আল্লাহ পাক দেখাইলেন, এটার ব্যাখ্যা হিসেবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ যে দুজকের ভয় দেখাইলেন, সেই দুজক তো অত্যন্ত ভয়াবহ দুজক। আর সেই ভয়াবহ দুজক হইতে আমি এমন একটা দুজকের অংশের বর্ণনা দিচ্ছি, যে অংশের মধ্যে আযাব একেবারে কম হবে, আযাব হবে একেবারে কম এবং হালকা। নবীজি ফরমান, ইন্না ফি আহওয়ানা বাবিন মিনহা ৭০,০০০ জাবালিন মিনান নার, জাহান্নামের মধ্যে অনেকগুলো দরজা আছে, তার মধ্যে একটা দরজা আছে যেই দরজা দিয়া ঢুকলে আযাব একেবারে কম হবে। নবীজি ফরমান, সেই দরজা দিয়া ঢোকার পরেই দেখবে ৭০,০০০ আগুনের পাহাড়। কিসের পাহাড়? আগুনের পাহাড়। যে পাহাড়গুলো শুধু আগুন দিয়া তৈরি। পাহাড়গুলোর নিচে বিশাল বিশাল মাঠ রয়েছে, যে মাঠগুলোর উদয়স্ত চোখ দিয়া অনুমান করা যায় না। এই মাঠগুলোর মধ্যে আবার বড় বড় সমুদ্র আছে, যে সমুদ্রগুলো চোখ দিয়া মালুম করা যায় না এটা কত দূর। এত বড় সমুদ্র রয়েছে। দুনিয়ার সমুদ্রগুলোর মধ্যে থাকে পানি, আর ওই সমুদ্রের মধ্যে হলো আগুন। দুনিয়ার সমুদ্রগুলোর পার হলো মাটি, আর ওই সমুদ্রের পার হলো আগুন। পাহাড়ের আগুনের তেজ যেরকম, তার চেয়ে নদীর আগুনের তেজটা একটু বেশি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ফি কুল্লি শুআবিন ৭০,০০০ মাদিনাতিন মিনান নার, এই যে আগুনের নদী হবে, সমুদ্র হবে, এই নদীগুলোর মধ্যে আবার ঘরবাড়ি থাকবে। ঘরবাড়ির আগুনের পাওয়ারটা আরো বেশি হবে, একটার চেয়ে অপরটার তেজ বেশি বাড়তে থাকবে। ওয়া ফি কুল্লি কাসরিন ৭০,০০০ সানদুকিন মিনান নার, এই ঘরগুলোর মধ্যে আবার কোঠা থাকবে। কোঠাগুলোর মধ্যে দরজা জানালা কম হবে, আবার এই কোঠাগুলোর মধ্যে আবার হবে বিশাল বিশাল সন্দুক। এক একটা কোঠার মধ্যে ৭০,০০০ করে সন্দুক থাকবে। যে কোঠাগুলো এত বড় হবে যে চোখ দিয়া মালুম করা যাবে না এটার বড় দৈর্ঘ্য প্রস্থ কতটুকু। প্রত্যেকটা কোঠার মধ্যে আবার ৭০,০০০ করে সন্দুক থাকবে। সন্দুকগুলো এত বড় হবে যে চোখ দিয়া আন্দাজ করা যাবে না এটার দৈর্ঘ্য প্রস্থ কত, এত বড় হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ফি কুল্লি সানদুকিন ৭০,০০০ নও'আন মিনাল আযাব, এই সন্দুকগুলোর মধ্যে ৭০,০০০ আইটেমের আযাব আছে, ৭০,০০০ প্রকারের আযাব আছে, শাস্তি আছে। এক একটা সন্দুকের মধ্যে ৭০,০০০ প্রকারের আযাব। এভাবে সন্দুক আছে কত হাজার? ৭০,০০০। আবার প্রত্যেকটার মধ্যে ৭০,০০০ আইটেমের আযাব। ৭০,০০০ প্রকারের আযাব বলতে আমরা কিভাবে বুঝবো? সহজ করে বলছি, কেহ যদি কারেন্টের আগুনে মরে যায়, কারেন্টের শর্ট খেয়ে যদি কেহ মরে, এটার আযাব হবে একরকম, এটার শাস্তিটার কষ্টটা হবে একরকম। আর লাকড়ির আগুনে যদি কেহ মারা যায়, এটার শাস্তিটা হবে আরেক রকম। বিষ খাইয়ে যদি কেহ মরে, এটার শাস্তি হবে আরেক রকম।
পানিতে পড়ে যদি কেউ মরে এটার শাস্তি হবে আরেক রকম, গাড়ি অ্যাক্সিডেন্টে যদি কেউ মরে এটার শাস্তি হবে আরেক রকম। কাজেই আঘাত বা শাস্তি বা আযাবের বিভিন্ন প্রকার আছে কিনা? তরবারির আঘাতে যদি কেউ মরে যায় এটার শাস্তি হবে আরেক রকম, করাত দিয়ে যদি দ্বিখণ্ড করা হয়, ছিঁড়ে ফেলা হয়, এটার শাস্তি হবে আরেক রকম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইসা ফিহা আযাবুন ইউশাকিলু আযাবান। এভাবে ৭০,০০০ প্রকারের আযাব রয়েছে, একটা আযাবের সঙ্গে আর একটা আযাবের মিল নাই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ৭টা দুজকের মধ্যে অনেকগুলো দরজা আছে, আমি ওই দরজা দিয়া, ওই দরজার আযাবের বর্ণনা করছি, যে দরজা দিয়া ঢুকলে আযাব হবে একেবারে অল্প কম। সাহাবায়ে কেরামের মধ্যে এখানে সিদ্দিক আকবর ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করার সময় সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি কাঁদতে লাগলেন, জাহান্নামের আলোচনাটা শুনে তিনি কাঁদতে লাগলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া লাইতানি কুনতা কাফশান ফাযাবাহানি ওয়া আকালানি ওয়া লাম আসমা যিকরা জাহান্নামা। মাওলা গো, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা বকরি বানাইয়া দিতা, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, তাহলে আজকে আমাকে এই জাহান্নামের কথা শুনতে হইতো না। দেখুন সাহাবায়ে কেরাম যত বড় আল্লাহওয়ালা, তত বড় আল্লাহর বিধানের প্রতি কত সতর্ক। জাহান্নামের কথা শুনে তাদের চোখে পানি আসছে। আর আজকে আমাদের তামসা ছাড়া মনে আনন্দ আসে না। আমার ভাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। তিনি ফরমান, লাইতানি কুনতু তায়রান ফিল মাফাজা। মানুষ যদি, আরে আমি মানুষ না হইয়া যদি আল্লাহ পাক আমাকে পাখি বানিয়ে দিতেন, লাম আসমা যিকরান নার, তাহলে আজকে আমাকে এই জাহান্নামের ভীতির কথা শুনতে হইতো না। জানি না কোন অপরাধের কারণে এই বিপদের মুখোমুখি হতে হয়। আরে এই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য জান্নাতের হুর গেলমান পাগল হয়ে আছে, যাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, যাদেরকে নিয়ে জান্নাত গর্ব করবে, তাদের অন্তরে যদি এত খোদাভীতি থাকে, তাহলে আজকে আপনি আমার মনে আল্লাহ ভীতি, খোদাভীতি আর এই খোদার নিদর্শনগুলো শুনে একটু স্থির হওয়া প্রয়োজন আছে কিনা? আল্লাহওয়ালা হওয়া প্রয়োজন আছে কিনা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যখন শুনলেন, তিনি ফরমান, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি লাম আসমা যিকরা জাহান্নামা। আরে আমার মা যদি আমাকে জন্ম না দিত, তাহলে আজকে আমাকে এই ভয়াবহ হাদিসের কথা শুনতে হইতো না, এই জাহান্নামের কথা শুনতে হইতো না। আমার ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে ফরমান, কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। নবীজি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে জাহান্নামের আগুনের কথা যে আল্লাহ পাক বলছেন, ওই জাহান্নামগুলো থেকে একটা অংশের বর্ণনা আমি দিচ্ছি, যে অংশে একেবারে আযাব কম হবে। তাহলে অন্যান্য অংশের মধ্যে আযাব কত কঠিন হবে একটু চিন্তা করে নেই। এবার আল্লাহ পাক ইমানদারগণকে এই কথা কেন বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো? এটা একটু লক্ষ্য করি। জাহান্নাম তো তৈরি করেছেন কাফেরদের জন্য, কিন্তু ইমানদারগণকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক সংকেত দিয়েছেন যে তোমাদের মধ্যে ঈমান যেহেতু এসেছে, অর্ধেক রাস্তা তোমরা অগ্রসর হয়ে গেলে। ঈমান সম্পদের দ্বারা তোমরা অর্ধেক রাস্তা পার হয়েছ, আর বাকি আছে আমল। আর ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ যেটা অত্যন্ত নসিবের প্রয়োজন। আল্লাহর দয়া নজর যার প্রতি আছে সেই ঈমান ভিক্ষা পায়, আল্লাহর দয়া নজর যার প্রতি আছে সেই ঈমান সম্পদ পায়। কাজেই ঈমানদারগণকে আল্লাহ পছন্দ করেন, ঈমানদারগণকে আল্লাহ সাজাইতে চায়। আল্লাহ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার যখন ঈমান আনার পরে নেক কাজ করবে,
ঈমান আনার পরে যখন কর্ম করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এভাবে নেক কাজগুলো যখন করে যাবে, তখন আমার ওলি হইয়া যাবে। ঈমান নাই, ঈমান নাই এমন ব্যক্তি যত ইবাদত করবে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, নবীজি ফরমান লা ইয়াকবালুল্লাহু লিসাহাবি লা ইয়াকবালুল্লাহু লিসাহাবি বিদাতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদকাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা আদলান ওয়ালা নাফলান লা ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। নবীজি ফরমান ঈমান নাই এমন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপিদারি, ফাগড়ি, ঢিলাগুলো, বাড্ডা বসিদা, বাঁকা বা জব্বা যাই করবে, ঈমানের অভাবে এই সমস্ত বন্দেগী বেকার হয়ে যাবে। আল্লাহ পাক ফরমান আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী করবে, ঈমানের অভাবে এই কঠোর পরিশ্রমের বন্দেগী বেকার হবে। এই জন্য আল্লাহ পাক ফরমান যাদের ঈমান আছে এরা বড় নসিবওয়ালা, ঈমান সম্পদ আছে, এখন যদি আমল করে তো আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, হে ঈমানদারেরা, তোমাদের মধ্যে ঈমান আছে, এখন শুধু আমল করো, তবে আমার ওলি হবে। এবার ঈমানদারগণকে আল্লাহ পাক সাজাইতেছেন, বড় আদর করে বুঝাইতেছেন, যতটুকু বুঝানো তার পিতামাতা সন্তানকে বুঝাইতে পারে না, তার চেয়ে যত্ন কইরা আল্লাহ পাক ঈমানদারগণকে বুঝাইতেছেন, মানুষকে বুঝাইতেছেন। আল্লাহ পাক বলতেছেন, হে মানবেরা, হে আমার বান্দারা, শোনো, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ এই দুজকে চলে যাও ঈমান থাকার পরে। ঈমান থাকার পরেও তোমাদের কবরে আযাব হয় কেন? ঈমান থাকার পরেও দুজকের শাস্তি হয় কেন? আল্লাহ পাক সতর্ক করার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক ফরমায়, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছো, দুনিয়া করে করে হয়রান পেরেশান হয়ে গেছো। দুটা বাড়ির মালিক হয়েছো, আর একটা বাড়ি দরকার। তিনটার মালিক হয়েছো, আর একটা দরকার। একটা ব্যবসা হয়েছে, আর একটা ব্যবসা দরকার। দুইটা বাণিজ্য আছে, আরো তিনটা বাণিজ্য দরকার। এভাবে দুনিয়ার জন্য ইন্ডাস্ট্রি একটা হয়েছে, আরো কয়েকটা ইন্ডাস্ট্রি দরকার। জমি 50 কাঠা হয়েছে, আরো 50 বিঘা দরকার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিমের তাফসীর এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরমান অনুযায়ী আল্লাহ পাক ফরমান, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার জন্য এত পাগল হয়েছো, এত হয়রান হয়েছো, দুনিয়া দুনিয়া করে করে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে একবার তুমি কবরে চলে আসবে। দুনিয়ার এতটা পাগল হয়ে গেছো, ফজরের নামাজ কোন দিকে যাচ্ছে বলতে পারছো না, জোহর কখন যাচ্ছে বলতে পারছো না। সপ্তাহে একটা শুক্রবার, যেদিন মানুষের গুনাহগুলো মাফ করা হয়, যেদিন মানুষের দুরুদ এবং ওয়াজিফাগুলো সরাসরি হুজুর পাকের কাছে সফরদ করা হয়, যেদিন মানুষের দুরুদ নবী পাক নিজ কানে শুনেন, শুক্রবার দিন একটা হজের দিন, সেদিনটাও কিভাবে যাচ্ছে তোমরা বলতে পারছো না। এরকম অনেক মানুষ আছে কিনা? আল্লাহ পাক ফরমান, আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার জন্য এতটা পাগল হয়ে গেছো, এতটা উদ্বিগ্ন হয়ে গেছো, এতটা হয়রান হয়ে গেছো, না ফজরের খবর রাখছো, না জোহরের খবর রাখছো, না জুমার খবর রাখছো। এভাবে হঠাৎ করে তুমি একবার কবরে চলে আসবে। আল্লাহ পাক ফরমান, হাত্তা যুরতুমুল মাকাবির, চট করে তোমার কবরের সঙ্গে জিয়ারত হয়ে যাবে। কবরে যখন তুমি আসবে, মুনকির নাকির তোমার কাছে আসবে, তিনটা প্রশ্ন করবে। যখন তুমি প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হবে, তখন তুমি বলবে, আহারে আমি তো জানতাম না, চট করে আমাকে কবরে চলে আসতে হবে, এটা আমি জানতাম না। আমি স্ট্রোক করব জোহরের সময় আর আসরের সময়, আমার জানাজা পরে কবরে নিয়ে আসবে, আমি জানতাম না। আমি ফজরের সময় ঘর থেকে বেরিয়েছি, ট্রাকে অ্যাক্সিডেন্ট করে আমার দুনিয়া থেকে বিদায় হয়েছি। জোহরের সময় আমার জানাজা পড়ে দাফন হয়েছে, আমি তো এটা জানতাম না। আমি যদি জানতাম জ্বর আসার কারণে আমি হঠাৎ করে মরে যাব, যদি জানতাম স্ট্রোক করে আমি মরে যাব, যদি জানতাম আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাব, তাহলে তার আগে আমি কাজা নামাজের কাজাগুলো করে নিতাম, ঋণগুলো পরিশোধ করে আসতাম, একটু তওবা করে আসতাম।
আমি তো জানি না হঠাৎ করে আমার রাস্তার মধ্যে মৃত্যু আসবে, আমি তো জানি না আত্মীয় বাড়িতে বেড়াইতে গিয়েছি ওখানে আমার মৃত্যু এসে যাবে, আমি তো জানি না ঘুমন্ত অবস্থায় আমার মৃত্যু এসে যাবে, আমি তো জানি না হাঁটতেছিলাম এমত অবস্থায় আমি স্ট্রোক করব, আমি মরে যাব। যদি আমি জানতাম একটু প্রস্তুতি নিয়ে আসতাম, তওবা করে ফেলতাম, নামাজের কাজাগুলো করে ফেলতাম, রোজার ফিদিয়াগুলো দিয়ে আসতাম, ঋণগুলো পরিশোধ করে আসতাম। আজকে সেই অবশিষ্ট কাজগুলোর কারণে কবরের মধ্যে বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক এই ব্যবস্থাটা আগেই দিয়ে দিতেছেন, রে আমার বান্দা তুমি কবরে আসবে তখন তোমার শুধু আফসোসটা বাকি থাকবে। কাজে যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া আছো সেই সময়টা তোমার জন্য বড় নিয়ামতপূর্ণ সময়। যতক্ষণ দুনিয়া আছো সেটা নিয়ামতপূর্ণ সময়। দুনিয়ায় থাকতেই তুমি প্রস্তুতি গ্রহণ করো, কবরে কিছু পাঠাও, না হলে কবরে গিয়ে তুমি শুধু আফসোস করবে, আফসোস ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তিন প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলে যদি ফেরেশতার কাছে কাকুতি মিনতি করা হয়, আমাকে একটু তওবা করার সুযোগ দেন, একটু নামাজ পড়ার সুযোগ দেন, এই সুযোগটা দিবে? দেয়া হবে না। এই জন্য আল্লাহ পাক ফরমান আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে আমার বান্দারা ওই কবরে যাওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করো। আর তোমাদের বেশিরভাগ মানুষ কবরের মধ্যে বেকায়দায় পড়ে যাও, কবর এবং দুজকের বেকায়দাগুলোতে পড়ে যাও শুধু দুনিয়ার কারণে। এই জন্য দুনিয়া থেকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ পাক ফরমান, হ্যাঁ দুনিয়া ততটুকু প্রয়োজন যতটুকু দিয়ে ঈমান রক্ষা করে জিন্দেগি করা যাবে, কিন্তু দুনিয়ার মধ্যে এতটা ডুব দেওয়া যাবে না যে একটু ডুব দিলে ধর্মকর্মের দিকে কোনো খেয়াল থাকে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তিনি ফরমান, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা, বুখারী শরীফের হাদিস। নবীজি ফরমান, হে আমার উম্মতেরা, যতক্ষণ তোমার দেহের মধ্যে রূহ আছে ততক্ষণ সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ জানো না আজকের এই গ্রামটার নাম কি? নিমবাড়ির জমিনে এই মাহফিলে বসা আছি, বসা থেকে দাঁড়াইতে পারবো কিনা জানি না, এখান থেকে ঘরে যাইতে পারবো কিনা জানি না, শুভে সাদেক আমরা পাবো কিনা জানি না। তাই নবীজি ফরমান, যতক্ষণ সময় তোমার মধ্যে আছে এটা এই সময়টুকুকে বড় গুরুত্ব দাও, সাথে সাথে আমল করো। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, তোমার এই জীবনটা এখন আমল করার জন্য, কিছু অর্জন করার জন্য। তুমি অর্জন কি করলে কি না করলে কেহ তোমার কাছে হিসাব নিবে না। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, কিন্তু কবর এমন একটা জগৎ যেখানে হিসাব নিবে, যেখানে হিসাব নিবে কিন্তু আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমার ভাইও আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার হাত তুলে দেখিয়ে দিই, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমানদারের জন্য আমল। এইজন্য আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। খুব খেয়াল করবেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইমানদারগণকে ফরমান, হে ইমানদারেরা একটু নিজের দিকে তাকাও, হে ইমানদারেরা নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে একটু ভাবো, চিন্তা করো। মুকদ্দামাত লিগাদিন, তুমি যে এখন আছো তুমি সামনের জন্য কি পাঠাইলে, আগামী কালের জন্য তুমি কি পাঠালে? কথাটা কি বলছেন আল্লাহ? তো বাচ্চা মানুষ বেশি, পোলাপান মানুষের মধ্যে কথা বলা মানে খুব একটা সুবিধা হয় না। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, ওয়াল তানজুর লিনাফসিন, রব্বুল ইজ্জত ফরমান, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। হে ইমানদারেরা, তুমি আগামী দিনের জন্য পাঠাও, অগ্রিম কিছু পাঠিয়ে দাও। অগ্রিম কোথায় পাঠাবো, কি পাঠাবো? এবং এই কথাটা আল্লাহ পাক কাকে বললেন?
শুরুতে আমরা লক্ষ্য করেছি আল্লাহ পাক ইমানদারগণকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তারপরে বলছেন জাহান্নামের আগুনের পরিচিতি, তারপরে আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের কষ্টের মধ্যে, কবরের কষ্টের মধ্যে মানুষ কেন বেশি পড়ে, যে বলে দুনিয়ার হয়রানির জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার পেরেশানির জন্য। তারপর আল্লাহ পাক বলতেছেন এই যে তুমি গুরুত্বপূর্ণ সময়টা পেয়েছো, এই সময়ের মধ্যে তুমি অগ্রিম কিছু পাঠিয়ে দাও। ইমানদারকে বলছেন অগ্রিম পাঠানোর জন্য কি পাঠাবো? বাংলাদেশ থেকে বসে যদি এখন চিটাগাঙে কিছু টাকা আমরা ফ্ল্যাক্সিলেট করি, যাবে কিনা? যাইতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে নি? 1 ঘন্টা লাগবে? অতি অল্প সময়ের মধ্যেই ফ্ল্যাক্সিলোড চলে যাবে, দেশের যে কোনো এলাকায় চলে যাবে। ব্যাংকে অর্থ রাখার পর অপর দেশে চলে যায়। এই দেশে বসে থেকে আরব বলেন, ইরাক বলেন, যেখানেই বলেন, মুহূর্তের মধ্যেই কথা চলে যায়। মানুষের হাতের তৈরি যান্ত্রিকের মাধ্যমে যদি মুহূর্তের মধ্যেই মানুষের কথাও পৌঁছানো যায়, টাকাও পৌঁছানো যায়, তো মানুষের নেক কাজ, মানুষের আমল এই জিন্দা অবস্থায় কেন পৌঁছানো যাবে না? কেন পৌঁছানো যাবে না? আল্লাহ পাক ফরমান মা কদ্দামাত লিগাদিন, হে ইমানদারেরা তোমরা অগ্রিম কিছু পাঠাও। কি পাঠাবো? কোথায় পাঠাবো? এই কথা আল্লাহ পাক কেন বললেন? তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আয়াতের তাফসীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'লামুন, এই আয়াতে কারিমার তাফসীর পরের অংশে আল্লাহ পাক ফরমান তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করবে, অন্যের হক নষ্ট করবে না, চুরি ডাকাতি করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। এই যে তোমার সততা, তোমার নেক কাজ, এগুলো তুমি অগ্রিম করে নাও। এই তোমার কর্মগুলো তোমার আমল নামায় লেখা হবে। আর যখন তুমি কবরে যাবে, কবরের মধ্যে তোমার বিপদ থেকে বাউন্ডারি তৈরি হয়ে যাবে, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা বেষ্টনী তৈরি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে মানুষকে যখন কবরে শোয়ানো হয়, ডান দিক থেকে আযাব আসে, তাকে বাঁ দিক থেকে আযাব আসে, সামনের দিক থেকে আযাব আসে, পিছন দিক থেকে আযাব আসে। হিংস্র প্রাণীগুলো যখন আঘাত করতে আসতে থাকে, তখন নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, মানুষের সঙ্গে ভালো আচরণ করা, সৎ পরামর্শ দেওয়া, সৎ স্বভাব, এই সমস্ত ভালো কর্মগুলো এই মানুষটাকে হেফাজত করবে। চতুর্দিকে বিপদের বাউন্ডারি হয়ে যাবে, যেন সর্পবিচ্ছু হিংস্র প্রাণীর আঘাত থেকে এবং ফেরেশতাদের শাস্তি থেকে হেফাজতের জন্য, বাঁচানোর জন্য ইবাদতগুলো তাকে চতুর্দিক থেকে বেষ্টনী করে ফেলবে। নেক কাজগুলো বেষ্টনী করে ফেলবে, নেক কাজ আসতে দিবে না তাকে আযাব দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক ফরমান মাকাদ্দামাত লিগাদিন, তোমার আমলগুলো তোমাকে সেভ করার জন্য অগ্রিম অর্জন, তোমাকে কবরের আযাব থেকে, দুজকের আযাব থেকে বাঁচানোর জন্য তোমার অগ্রিম কিছু ব্যবস্থাপত্র হলো তোমার আমল। হে ইমানদারেরা তোমরা আমল করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় অপর একটা আয়াতে আল্লাহ পাক ফরমান ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, নেক কাজ করো, ভালো ভালো কর্মগুলো করো। আর এই সমস্ত ভালো কর্মগুলো তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে যখন কবরে যাবে। যখন কবরে যাবে কবরে পাবে, যখন হাসরে যাবে হাসরে পাবে, যখন মিজানে যাবে মিজানে পাবে, যখন ফুলসিরাতে যাবে ফুলসিরাতে পাবে, যখন হাউজে কাউসারে যাবে হাউজে কাউসারে পাবে। এভাবে যেই মঞ্জিলগুলোতে তুমি যাবে, প্রত্যেকটা মঞ্জিলেই আল্লাহর পাকের পক্ষ থেকে তোমার নেক কাজগুলো পেয়ে যাবে। আল্লাহ পাক ফরমান ইমানদারগণ যখন নেক কাজ করে, তার নেক কাজটা সামান্য হলো, আমি সেটা ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করে করে উহুদ বদরের পাহাড়ের মতো নেকের একটা পাহাড় সাজাইয়া ইমানদার উম্মতকে আমি হাসরের মাঠে উপহার দিব। ইমানদার বান্দাকে আল্লাহ কি দিবেন? বিপদের সময় উপহার দিবেন। ইমানদার ব্যক্তি নেক কাজ করলে এটাকে আল্লাহ পাক ঘোড়ার বাচ্চার মতো লালন পালন করে।
গভীর মনোযোগ। এই নেক কাজের কথা আল্লাহ পাক কেন ফরমান? এই মর্মে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি ফরমান, হে আবু জাফর, হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ফরমান, ইয়া আবু যাররিন জাদ্দিদিস সাফিনা, হে আবু জার গিফারি, তোমার নৌকাটাকে ভালো করে সাজাও। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আবু জার গিফারি কেমন ইমানদার? ইমানদার কিনা? ইমানদার তো এমন ইমানদার যে ইমানের পরিচয়, যাদের কাছ থেকে ইমানের পরিচয় পাওয়া যায়, যারা সরাসরি ইমানের সাক্ষাৎ লাভ করেছে, ইমানের জিয়ারত পেয়েছে, তাদের মতো ইমান আমাদের মতো এত বড় ইমান, এত বড় মজবুত ইমান যা আমাদের মধ্যে হয় না। সে আবু যর গিফারি এত বড় আল্লাহওয়ালা, নবীওয়ালা, ইমানের দিক থেকে আমলের দিক থেকে পরিপূর্ণ। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে ফরমান, হে আবু যর গিফারি জাদ্দিদিস সাফিনা, নৌকাটাকে ভালো করে সাজাও, সুন্দর করে সাজাও। কে বলতেছেন? তারপর বলতেছেন, ফাইনাল বাহরা আমিকুন, এই নৌকা তুমি যেই সমুদ্রের মধ্যে নামাবে, যেই সমুদ্রের মধ্যে এই নৌকাটাকে তুমি নামাইবে, এই নৌকাটা হলো বড় গহীন, সমুদ্রটা হলো বড় গহীন। নৌকা যেটা নামবে এই সমুদ্র কি বড় গহীন। খুযিজ জাদা কামিলান, এই নৌকার মধ্যে পরিপূর্ণ করে মাল লও, বেশি করে মাল লও, পূর্ণ করে মাল লও। ফাইনাল সাফরা বাইদুন, কারণ সফরটা বড় দূরের, সফরটা অনেক দূরের। ওয়া খাফফিল হামলা, এবং এই যাত্রাপথে হালকা পাতলা সম্বলগুলো নিয়ে নাও। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইনাল আকাবাতা কওদুন, এই রাস্তাটা অতি সরু, খুব কঠিন। এটা এমন একটা রাস্তা, এমন একটা পথ, ওখানে যদি তুমি অ্যাক্সিডেন্ট করো, বাকি পথটা তুমি অগ্রসর হতে পারবে না, বাকি সব কয়টা পথে তোমার অ্যাক্সিডেন্ট আসবে। এটা এমন একটা সমুদ্র, এখানে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাকি যে সমুদ্রগুলো আছে, ঢেউগুলো আছে, ওই ঢেউগুলো তুমি সহ্য করতে পারবে না, ওখানে তোমার নৌকা ডুবে যাবে। কাজে এখানে তুমি ভালো করে সাজাইয়া লও। এই কথার অর্থ হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের কথা বলছেন। এই কবর একটা দূরের সফর, এই সফরে তুমি মাল সামান ভালো করে নাও। এখানে যদি তুমি ফেল করো, বাকি ঢেউগুলো তুমি সহ্য করতে পারবে না, পাড়ি দিতে পারবে না। আমার ভাইও, আপনারা এই নিমবাড়িতে এসেছেন, এলাকার আশপাশ থেকে অনেকে এসেছেন ঘন্টা দুয়েকের জন্য, কেহ 5 ঘন্টার জন্য, কেহ সারা রাত্রির জন্য। কিছু না কিছু সম্বল তো সাথে নিয়ে আসছেন কিনা? কাপড় লতা আছে, কিছু টাকা পয়সা আছে। নেত্রকোনা থেকে আমি আসছি, আমার সফরটা একটু বেশি দূরের, এই জন্য আমার সঙ্গে মাল সামান একটু পরিমাণে বেশি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইনাস সাফরা বাঈদুন, তুমি যে সফরটার মধ্যে যাচ্ছ এটা বড় লম্বা সফর। কত কাল পর্যন্ত কবরে থাকতে হবে এটার হিসাব আপনি আমার কাছে নাই। তারপর কিয়ামত যখন কায়েম হবে, ওখানে 50,000 বছর সময় অতিক্রম হবে। এই দুনিয়ার 1000 বছর, ওই জগতে মাত্র একদিন। এভাবে 50,000 বছর অতিক্রম হবে। তারপর বেহেশতি এবং দোজখে নির্ণয় হবে। এভাবে কত কাল কেটে যায় আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নৌকা ভালো করে সাজাও, মাল সামান নাও। মাল সামান কি? নেক আমল। এই জন্য আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো আর বাঁচার জন্য নেক কাজ করো। আল্লাহ পাক ঈমানদারগণকে নেক কাজের উৎসাহ এইভাবে দিয়েছেন, যারা ঈমানদার হবে তাদের মধ্যে যদি নেক কাজ থাকে, ঈমানের পরে যদি নেক কাজ থাকে, তখনই আমার ওলি হইয়া যাবে। ঈমানের পরে নেক কাজ থাকলে কি হয়ে যাবে? ওলি হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য বলে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের কোথাও মুফতি হওয়ার জন্য বলে নাই।
মুফাসসির হওয়ার জন্য বলে নাই, মুহাদ্দিস হওয়ার জন্য বলে নাই। আল্লাহ পাক ওলি হওয়ার জন্য দুইটা জিনিসের কথা বলছেন। রব্বুল ইজ্জত ফরমান আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ঈমান থাকবে সেই সাথে তাকওয়া থাকবে। এই দুই সম্পদ যার মধ্যে থাকবে, ঈমান আর আমল, সেই ব্যক্তি আমার ওলি হইয়া যাবে। ওলি হয় দুই জিনিসের দ্বারা, ঈমান আর আমলের দ্বারা। ঈমান আর আমল দুই সম্পদ যে ব্যক্তি গ্রহণ করলো, বেলায়েতের ক্লাসে প্রবেশ করলো, এই বেলায়েতের ক্লাসে প্রবেশ করে একটা সময় সজীব হবে, নকিব হবে, আবদাল হবে, কুতুব হবে, এভাবে স্টেজগুলো অতিক্রম করবে। ওলি হইলেই তো একসাথে কুতুব হওয়া যাবে না, গাউস পাকও হওয়া যাবে না। ওলি হওয়ার অর্থ হলো বেলায়েতের ক্লাসে প্রবেশ করা। বেলায়েতের ক্লাসে ঈমান আর আমলের দ্বারাই বেলায়েতের ক্লাসে প্রবেশ করে, তখনই সে ওলি হয়। কাজে আজকের এই মজলিসে যারা ঈমান আর আমল এই দুই জিনিসের সিদ্ধান্ত করে উঠব যে হ্যাঁ আজ থেকে আমরা নামাজ পড়ব, আমরা ঈমানদার, আল্লাহ রাসূলকে সর্বগুণে মানি, আল্লাহ রাসূলকে সর্বগুণে মানি, যত গুণাবলী আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত গুণ সহ আল্লাহ রাসূলকে মানি, সেই সঙ্গে নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব, অন্যের হক নষ্ট করব না, চুরি ডাকাতি করব না, মিথ্যা ধোঁকাবাজি ইত্যাদি করব না, নেক পথে চলবো। এই সিদ্ধান্তের উপর আজকের এই মজলিস থেকে যারা বিদায় হব, আল্লাহর ওলি হয়ে বিদায় হব, ওলি হয়ে কবর যাব, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আসুন যিনি আসলে ঈমান রুহে কুরআন মগজে দিন, उस नबी पर कह रहे होकर सलातु सलाम पढ़ो मोमिन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमखर है उन्हें या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। इस्लाम की तशरीह मदीना, ईमान की तनव्वुर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा की तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। ज़मी की तारीफ खुदा पर, अस्मा की तारीफ खुदा पर, अर्शा की तारीफ खुदा पर, खुदा की तारीफ नबी पर या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज में हिदायत पे लाखों सलाम, मजहर खुदा या रसूल अल्लाह, शफीअ वरा ओ हबीबे खुदा पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज में
रहमत पे लाखो सलाम शम्ए मुझ में हिदायत पे लाखो सलाम जर पसीना फजालात पवित्र शुभ्रान অতুল নুরি মানব জিনয় মোদের সমান মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শমে গজ মে হিদায়ত পেলা কো সালাম फिरलसन गौसला जम कदर जिलानी रहनुमाए तरीक़त पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम सैयदी मुर्शिदी क़िबला का बनाजिर शाह सैयदी मुर्शिदी क़िबला का बनाजिर शाह रनों के अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा हसनत जमीउ ख़सालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम बल सल्लि अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन।